আমি যখন একটা একটা করে সাজাচ্ছিলাম, যাচ্ছিলাম আর ঘুরে দেখছিলাম, তখন তো এত কিছু ছিল না, জাস্ট একটা করে ফুলের টব রাখছিলাম আর দেখছিলাম, আমার কাছে দারুণ লাগছিল। বিলিভ ইট অর নট, এই এক একটা ফুলের টব আমরা চাইলে 100 টাকাও সেল করতে পারি, এমনও জায়গা আছে। বাট আমরা এত প্রেশার নিব না, আমরা নর্মালি আমরা সবসময় লোভ থেকে দূরে থাকবো। কিসে থেকে? লোভ খুব খারাপ জিনিস। আজকে যদি এটাকে তোমরা তোমাদের জীবনের একটা টার্গেট হিসেবে নাও, তোমরা সফল হবা। কিন্তু আজকে যদি কেউ মনে করে ও দারুণ বিজনেস, তো খরচ হচ্ছে আমার 40 টাকা, বিক্রি করতেছি 150 টাকা, তুমি আর কখনো লেখাপড়া করতে পারবে না, তুমি ব্যবসায়ী হয়ে যাবা। আমরা কি ব্যবসায়ী হতে আসছি? আমরা কি হতে আসছি? উদ্যোক্তা হতে আসছি। আমাদের লিস্টে কতজন ছিল? 22 জন। প্রত্যেকে যদি 10 জন কিনে কাজ করে, কয়জন হচ্ছে? 200। এইটাকে বলে হচ্ছে আগানো। আজকে বিজনেস করে 5 টাকা 10 টাকা ইনকাম করাকে আগানো বলে না। ওটা পৃথিবীর কোনো মানুষকে না খেয়ে থাকে, টানা 1 মাস না খেয়ে থাকে, পকেটে টাকা নাই জন্য। সবাই খেতে পাচ্ছে, সব কিছু চলতেছে। যখন তুমি খাওয়ার চিন্তা করবে, তখন তোমার মধ্যে ছোট ছোট চিন্তাগুলো বেশি দানা বাঁধবে। যখন তুমি বড় হওয়ার চিন্তা করবে, তখন তোমার এখন শুধু ছাড় দিতে ইচ্ছা করবে, যে আমি এখন ছাড় দেবো, আমি পরে প্রফিট করব। তো বলো, তোমাদের কিছু অনুভূতি বলো, আমরা শুনি। এই কাজ করার সময় আমাদের অনেক ভালো ফিলিংস কাজ করে। আমরা শুধু আর্ট শিখছি না তো, আমরা সব শিখবো এখানে। আমরা আর্ট শিখবো, গান শিখবো, ডিবেট শিখবো, আমরা সব কিছু শিখবো, উপস্থাপনা শিখবো। ফোর্স, সবাই কথা বলো না কেন? তোমাদের তৈরি করলাম না, 4 মাস লাগলো তোমাদের তৈরি করতে। আর্ট করার জন্য তোমাদের তৈরি করিনি। এই আর্ট করা, সেলাই করে, এগুলো কিছু না। আমাদের সবারই করার ইচ্ছে থাকে, কিন্তু অনেকেই অনেক বাধার কারণে করতে পারে না। কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার আর ভাই আমাদের এই রঙগুলো, তুলিগুলো কালেক্ট করছে। তো এখানে আমরা কখনোই তুলি ধরি না, তো এটা আমাদের ফার্স্ট তুলি। আমরা ভাবতেও পারিনি আমাদের আর্টগুলো এত ভালো হবে। তো এটা আমাদের ভালো লাগা থেকে করা, হয়তো ভবিষ্যতে এই আর্টগুলো আরো অনেক সুন্দর হবে। দারুণ, ওয়াও। আচ্ছা, তোমাদের মধ্যে চুরি করছে কারা? মানে চুরি পেন্টিং করছে কারা? ওই সময়গুলো খুব দারুণ ছিল না? আমরা খুব মজা করতাম, হাসাহাসি করতাম, ঠিক আছে? মাঝে মাঝে এগুলো ফিল রাখবা। বলো, কথা শুনতে চাই। তুমি যত কাজ করো, যত কাজ জানো, তুমি প্রবলেমে পড়ে যাও তুমি যদি এটাকে উপস্থাপন করতে না পারো। নিচ থেকে দেখছো, মানে স্বাভাবিক নর্মালি কেউ চোখ ফিরাতে পারবে না, ঠিক আছে? তাহলে এইটা কাদের হাতে তৈরি হলো? তো কথা আরো বলো। জীবনে শখ ছিল কাজ করা, কিন্তু এই ভয়ে ডিগ্রি কলেজে এসে পাপ করতে পারি। আচ্ছা, আরো বলেন, আপনি বলেন কিছু। আপনি বলছেন, আপনি বলেন, যা খুশি বলেন না, কথা শুনবো আমি, আপনাদের অনুভূতিগুলো শুনবো, বলেন। আমাদের খুব ভালো লাগছে কাজ করে। ভাই কিছু প্রশ্ন করেন মাঝে মাঝে, আপনি কাস্টমার। তোমরা এটা প্রথম তোমাদের মাথায় কিভাবে আসে, চিন্তাটা কেমন হয়, কিভাবে? আমাদের কলেজে প্রতি বৃহস্পতিবার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হয়। সেখানে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের রচনা লিখতে দিত। সেই রচনার কভার পেজে আমরা পেন্টিং করে নিয়ে আসতাম, আঁকাআঁকি করতাম। সেখান থেকেই স্যারের আমাদের পেন্টিং পছন্দ। তারপর শখ ভাইয়াকে আমাদের স্যার সেই খাতাগুলো দেখায়, আর শখ ভাইয়ার সেগুলো পছন্দ হয়। তারপরে থেকেই ভাইয়া আমাদের এইগুলা নিয়ে চর্চা শুরু করে। ভাই আচ্ছা, ধন্যবাদ, অনেক কথা হলো।